হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। একসঙ্গে প্রচুর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আমি মেনলি এখানে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ নিয়ে আপডেট দিতে চলেছে। রাজ্যে আবারও নতুন করে 20 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে গতকালই। আজকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে 20/11/2025 থেকে এখানে আয়ুষ প্রকল্পের আন্ডারে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন পদে একসঙ্গে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 25 তারিখ থেকে আবেদন শুরু হবে। আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি, সামনের মঙ্গলবার থেকে শুরু হবে। আর অনলাইন আবেদনের লাস্ট ডেট 9 ডিসেম্বর 2025। ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। একসঙ্গে এতগুলো পদে দেখাবো, তোমরা প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। আর খুব ভালো ভ্যাকেন্সি এবং স্যালারি রয়েছে, নিয়োগ পদ্ধতিও খুব ভালো রয়েছে। কোথায় নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার, ডেট দেওয়া রয়েছে। দেখো 20/11/2025, খুব রিসেন্ট আপডেট, গতকালই বেরিয়ে এসেছে। আজকে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির দ্বারা নিয়োগ করা হচ্ছে XPFC এর আন্ডারে, আয়ুষ প্রকল্পের আন্ডারে, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, 3টি দপ্তরের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে। অনলাইনে আবেদন করতে হবে। 25 তারিখ থেকে আবেদনটি শুরু হচ্ছে। 8 ডিসেম্বর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এবং ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট 9 ডিসেম্বর 2025। তো প্রার্থীদের এখানে আয়ুষ প্রকল্পের আন্ডারে প্রত্যেকটি পদের জন্য তোমরা কিন্তু আবেদনযোগ্য। এখানে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। বুঝতে গেলে প্রার্থীকে বাংলা ভাষা, মানে লোকাল ভাষা বলতে এখানে বাংলা মেনশন করে বলে দিয়েছে, বাংলা ভাষা তোমাদের জানা থাকতে হবে। কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের তারপর ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হোক, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, তার জন্য ডেকে নেবে। তো দেখো 21 থেকে 40 সবাই কিন্তু আবেদন করতে পারো। আমি এক এক করে প্রত্যেকটি পদের জন্য দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1 যে পদের জন্য দেখাবো, আমি বলেছি আয়ুষ প্রকল্পের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। আয়ুষ প্রকল্পের আন্ডারে একসঙ্গে এখানে 2 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। নাম্বার 1 হলো মাল্টিপারপাস ওয়ার্কার। মাল্টিপারপাস ওয়ার্কার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে নতুন করে আবারও কর্মী, যেখানে সবাই আবেদন করতে পারো। মাল্টিপারপাস ওয়ার্কার নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও আপলোড করেছি, কিন্তু প্রিভিয়াস যত ধরনের যেখানে আপডেট বেরিয়ে এসেছে। কিন্তু আজকে আবারও তোমরা আবেদন করার সুযোগ পাচ্ছ। এখানে 15,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। প্রার্থীদের এবার আয়ুষ প্রকল্পের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারো। এখানে দেখো সব থেকে যে ইন্টারেস্টিং ব্যাপারটি হলো, তোমাদের কিন্তু 75 মার্কস রয়েছে শুধু তোমার একাডেমিকের নম্বরেই। তারপর তোমার 10 নম্বরের এক্সপিরিয়েন্স দেখবে, আর কম্পিউটার টেস্ট 15 নম্বরের ভিত্তিতে নিয়োগ করে নেবে তোমাকে। তো এখানে 1/1/2025 অনুযায়ী তোমার বয়সটি হতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। তারপর আবার রিল্যাক্সেশনদের তারপরেও বয়সের ছাড় দেওয়া রয়েছে SC ST OBCদের। মনে রাখবে 21 থেকে 40 সবাই আবেদন করতে পারছো। 15,000 স্যালারি দিচ্ছে। তার জন্য তোমার পোস্টিং কোথায় হবে বলে দেওয়া রয়েছে। আর তোমার শিক্ষাগত যোগ্যতা, সব থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্ট, শিক্ষাগত যোগ্যতা হলো এখানে গ্র্যাজুয়েট, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি BA পাস যদি করে থাকো, আর 1 বছরের ডিপ্লোমা থেকে থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের, মানে MS ওয়ার্ড এক্সেল এই সমস্ত কাজগুলো জানো, তবে আবেদন করতে পারো। আর কোনো যোগ্যতা এখানে চাওয়া হয়নি। স্ক্রিনিং অফ ডকুমেন্টস হবে, কম্পিউটার টেস্টের ভিত্তিতে ফাইনাল সিলেকশন করে নেওয়া হবে। প্রার্থীদের কিন্তু এখানে স্কেল অফ স্কোরিং বলে দেওয়া রয়েছে। 100 মার্কসের ভিত্তিতে নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, বাংলা ভাষা জানা থাকতে হবে। নেক্সট আয়ুর্বেদার আন্ডারে কিন্তু আয়ুষ প্রকল্পে আয়ুর্বেদার আন্ডারে আরেকটি কর্মী নিয়োগ করা হচ্ছে। 40,000 পার মান্থ স্যালারি, 40,000 টাকা। এখানে প্রার্থীদের কিন্তু 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, আর কোনো রিটেন টেস্ট দিতে হবে না। দেখো তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হোমিওপ্যাথি। যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো হোমিওপ্যাথিতে, মানে BHMS ডিগ্রি থাকে, অথবা আয়ুর্বেদাতে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো BAMS কিংবা BUMS থেকে থাকে, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। আর তার কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকতে হবে। কিন্তু
দেখো এখানে বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, 40,000 টাকা পার মান্থে দিচ্ছি। এটা হলো আয়ুষ ডক্টর পদে নিয়োগ করা হচ্ছে। এটা গেল আয়ুষ প্রকল্পের আন্ডারে 2 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। তারপর দেখো এই ডিস্ট্রিক্টে কিন্তু একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি এক এক করে আরও বাকি পদগুলো একটু ডিটেলসে বলে দিচ্ছি। এই যে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ, স্টাফ নার্স পদে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে স্টাফ নার্স পদে শুধু 1-2 পদ নয়, এক্সপি ফিনান্স কমিশন হেলথ আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 9টি ভ্যাকেন্সি রয়েছে, SC ST OBC সবাই আবেদন করতে পারো। তারপরে স্টাফ নার্স পদে কিন্তু 19টি ভ্যাকেন্সি রয়েছে। আবারও 8 নাম্বার সিরিয়ালে দেখতে পাবে তোমরা 19টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরও দেখতে পাবে আরও কিছু স্টাফ নার্স পদে NUHM এর আন্ডারে 15টি ভ্যাকেন্সি রয়েছে। নিচে আরও সাইকিয়াট্রিক নার্সও রয়েছে। প্রচুর নার্স নিয়োগ করা হচ্ছে এখানে। স্টাফ নার্স পদের জন্য 25,000 পার মান্থ স্যালারি দিচ্ছে। 25,000 টাকা, 40 বছর বয়সের মধ্যে হতে হবে। রিল্যাক্সেশনদের বয়সের ছাড় দেওয়া থাকবে। SC ST OBC সবাই বয়সের ছাড় পাবে। এখানে কিন্তু SC ST জেনারেল OBC A OBC B প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো তুমি যদি কমপ্লিট GNM কোর্স করে থাকো যে কোনো INC কিংবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তবে তুমি আবেদন করতে পারবে। অথবা BSc নার্সিং কোর্স যারা কমপ্লিট করে আছো তোমরাও এখানে আবেদন করতে পাবে। মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBNC এর আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে এই স্টাফ নার্স পদের জন্য। তো NUHM এর আন্ডারে দেখো জেনারেল 6 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। ST 1 জন, SC 2 জন, OBC 4 জন, OBC B 1 জন, EWS 1 জন। কোথায় তোমার পোস্টিং হবে একবার দেখে নেবে। প্রার্থীদের 25,000 টাকা শুরুতেই দিচ্ছে। তোমার কোনো রিটেন টেস্ট হবে না। 100 মার্কস রয়েছে। শুধু তোমার BSc আর GNM কোর্স কমপ্লিট করা থাকলে তার ভিত্তিতে দিয়ে দেওয়া হবে। তো দেখে নিলে তুমি স্টাফ নার্স পদে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে XB ফাইন্যান্স কমিশনের আন্ডারে হেলথে নিয়োগ করা হচ্ছে। এখানেও সেম ক্রাইটেরিয়া, GNM BSc থাকলে হচ্ছে। 25,000 টাকা স্যালারি দিচ্ছে। কিন্তু বিভিন্ন দপ্তরের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, তো ভাগ করে সেভাবে বলে দিয়েছে। কোনো এখানেও রিটেন টেস্ট হবে না। নেক্সট দেখা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে মারাত্মক ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। 100টি শূন্যপদ, 101 ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে অনলি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এখানে মেনশন করে বলে দিয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে শুধু মেয়েরাই আবেদন করতে পাবে। তো তোমরা নিজেরাও ভিডিওটি দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে যেন সকলেই আবেদন করার সুযোগ পায়। এখানে কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 101টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। তো প্রার্থীদের এই পদের জন্য 13,000 টাকা স্যালারি দেবে। এগুলো কিন্তু তোমাদের গ্রামের যে সেন্টারগুলো হয় সেখানে নিয়োগ করা হয় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে। 21 থেকে 40 সবাই আবেদন করতে পারো। প্রার্থীদের যদি ANM কোর্স কমপ্লিট করা থাকে কিংবা GNM কোর্সও করা থাকে কিংবা ANM কোর্সটি করা থাকে তবেই তোমরা আবেদন করে দিতে পারবে। এখানে 101টি ভ্যাকেন্সি রয়েছে, কম কিন্তু ভ্যাকেন্সি নয় এখানে, 101টি। তারপর কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে আরও মেয়ে নিয়োগ করা হচ্ছে। ফিমেল ক্যান্ডিডেট XP ফাইন্যান্স কমিশনের আন্ডার 39 ভ্যাকেন্সি রয়েছে। 13,000 টাকা, 21 থেকে 40 বছর বয়সের মতো হতে হবে। তো এখানেও নিয়োগটি করা হবে প্রার্থীদের কিন্তু কোনো রিটেন টেস্ট ছাড়া, শুধু ভেরিফিকেশন করেই নিয়োগ করে নেওয়া হবে। তারপর ব্লক ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের। এখানে প্রার্থীদের কিন্তু 22,000 টাকা স্যালারি। গ্র্যাজুয়েট কমপ্লিট করা থাকলে আবেদন করতে পাবে। আর 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের। আর 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক। প্রাইভেটে হলে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 22,000 টাকা স্যালারি দিচ্ছে। কম্পিউটার টেস্ট হবে কিন্তু 70 মার্কসের ভিত্তিতে নিয়োগটি করে নেওয়া হবে। তো এছাড়াও আরও বেশ কিছু পদ রয়েছে, সব পদগুলো সম্পর্কে বলা সম্ভব নয়। যেমন ল্যাবরেটরি টেকনিশিয়ান, কাউন্সিলর, ফার্মাসিস্ট, খুব ভালো একটি পদ রয়েছে ফার্মাসিস্ট। অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে। 22,000 টাকা দিচ্ছে। তোমার যদি ডি ফার্মা থেকে থাকে অ্যালোপ্যাথিতে আবেদন করতে পারো। GDMO পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদের জন্য 25 তারিখ থেকে আবেদন শুরু হবে। 9 ডিসেম্বর লাস্ট ডেট। 8 ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে হবে। তোমরা নোটিশটি একবার নিজেরা ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। নোটিশের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। এখানে এবার আমি আবেদন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রার্থীদের কিন্তু
ডেট দেখিয়ে দিয়েছি। আবেদনটি তোমরা অনলাইনে কমপ্লিট করবে। যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় আবেদনটি করার সময় এই ইমেলে মেল করে তুমি জেনে নিতে পারো। তারপরে আবেদনটি জমা হওয়ার পরে তোমাদের ডেকে নেবে। লাস্ট ডেট দেখতে পাচ্ছ 9 ডিসেম্বর 2025। আবেদনটি করার সময় তোমাকে সমস্ত শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে বসে অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনটি করার পর এক কপি প্রিন্ট আউট বের করে রাখবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে। এবার যে নিয়োগটি করা হচ্ছে এবার বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, 11 DR PK ব্যানার্জি রোড, লিচু বাগান, হাওড়া 71101। এই ডিস্ট্রিক্ট থেকে তোমরা ডিটেলস ঠিকানা দেখতে পাচ্ছ, উপরে মেমো নাম্বার, ডেট পেয়ে যাবে। খুব রিসেন্ট একটি আপডেট। একসঙ্গে NHM এর আন্ডারে, আয়ুষ প্রকল্পের আন্ডারে, XPFC এর আন্ডারে নিয়োগটি করা হচ্ছে। অনলাইনে আবেদন করতে হবে। ডিটেলসে দেখে নিতে wbhealth.gov.in এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।